অনেক কষ্ট করে আপনারা নিচের জায়গাটা গরম করছিলেন। এখন যদি এই কষ্টের গরমের জায়গা যদি আপনারা আবার ঠান্ডা করেন, এটা কিন্তু বুদ্ধিমানের কাজ না। লেগে যারা হয়তো পেশাব পায়খানার যদি জরুরত থাকে তাইলে আপনারা যাইতে পারেন, কিছু সময় লেগে আপনারা অনুমতি দেওয়া হইল। কিন্তু আপনাদের কাছে আবদার থাকবে, খুতবার ভিতরে ভিতরে আপনারা জরুরত সেটা আবার মাহফিলে চলে আসবেন। এটা আমার পক্ষ থেকে আপনাদের প্রতি আবদার। আমরা এখান থেকে দোয়া করি, যারা উঠে গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জান্নাতের বাগানটা যেন তাদের মাধ্যমে আবার পরিপূর্ণ করে দেন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। যুবক ভাইয়েরা রাস্তার পাশে দাঁড়াই আছে। এ ভাই, আমি একজন যুবক হিসেবে আপনাদেরকে আবদার করব, বর্তমান জমানায় শুধুমাত্র রাজপথে নয়, সকল জায়গায় যুবকদের প্রয়োজন আছে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক কিনা? কারণ যে জায়গায় যুবকেরা সোচ্চার হয়ে যাবে সেই জায়গায় সংশোধন হবে ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইদের অবদান রাখতে হবে। শুধুমাত্র রাজপথে আমরা ছাত্র আন্দোলন করলাম, মনে করলাম এটাই শেষ না। সকল জায়গায় আমাদের দখল থাকতে হবে। মসজিদে আমাদের দখল থাকতে হবে, মাদ্রাসায় আমাদের দখল থাকতে হবে, গ্রামে আমাদের দখল থাকতে হবে, ইউনিয়নে আমাদের দখল থাকতে হবে, পৌরসভায় আমাদের দখল থাকতে হবে। গোটা বাংলাদেশে যুবকদের যদি দখল থাকে আর যুবকেরা যদি সোজা হয়ে যায়, এই দেশ সহজেই সোজা হয়ে যাবে। ঠিক না বেঠিক? এজন্য যুবক ভাইয়েরা দয়া করে মেঘের বাণী করে আপনারা আমাদেরকে ছেড়ে যাবেন না, সকলে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة
شيء عظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنية أو كما قال النبي صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. حمد بحد مر خدائے پاک را، حمد بحد مر خدائے پاک را، آکے ایماداد مشت خاک را، آکے ایماداد مشت خاک را. اللہ اللہ می کند عرض و سما، اللہ اللہ می کند عرض و سما، اللہ اللہ می کند جو ہوا. لا الہ الا اللہ. جوڑے আরো আওয়াজ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ. আল্লাহ তাআলার কাছে আল্লাহ শব্দটা খুবই প্রিয়। বান্দা যখন দিল থেকে আল্লাহ বলে ডাক দেয় তখন আল্লাহ তাআলার রহমতের মধ্যে জুশ মারে। তাছাড়া এখন হইল মধ্যরাত, যেই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে বান্দার কাছাকাছি চলে আসেন। এই জন্য আমরা যত দিল থেকে আল্লাহরে ডাক দেব ততই আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের মধ্যে জুশ মারবে, আর তত বেশি আমরা এখন যা চাইবো দিলের মধ্যে আসবে ইনশাআল্লাহ আল্লাহ তা দান করবেন। আল্লাহরে জোরে সুরে ডাকবো ইনশাআল্লাহ। সবাই জোরে সুরে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। কত কিছু কইরার যুবক সারা দুনিয়া কাঁপাইলা, কত কিছু কইরার যুবক সারা দুনিয়া কাঁপাইলা। আল্লাহর আরশ কাঁপিয়ে দাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাবান দিয়া দেহের ময়লা সকলে দূর করিলা, সাবান দিয়া দেহের ময়লা সকলে দূর করিলা। কলবের ময়লা দূর করিতে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত জনের নাম জপিলা কোনো লাভ তো হইল না, কত জনের নাম জপিলা কোনো লাভ তো হইল না। আল্লাহর নামের জিকির করো কামিয়াব দুনিয়া আখিরাত, লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘুগারকুল মাঝপাড়া পাঞ্জেগানা মসজিদ এবং মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সদরে ইজলাস, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে সেই সকাল থেকেই অনেক মা বোনেরা কান পাতায় আছেন। উলামায়ে কেরামগণ আসবেন, দ্বীনি আলোচনা করবেন এবং তারা শুনবেন। আমার সেই পর্দানিশীন মা ও বোনেরা, আউয়ালান বারেগাহ এলাহিতে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ আদায় করে নিচ্ছি, যিনি অত্যন্ত মহব্বত করে আমাদেরকে একটা মুবারক মাহফিলে বসার তৌফিক দান করছেন। যেই মুবারক মাহফিলে বসনে ওয়ালাদের সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাযালাত আলাইহিমুস সাকিনা। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদরের বিশেষ রহমত আছে, যে রহমতের নাম হলো সাকিনা। কি নাম? জোরে, আরো জোরে, জোর কইছে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ রহমতের নাম হলো সাকিনা। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা জিকরুল্লাহর মাহফিলের মধ্যে শিরকত করবে তাদের উপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই বিশেষ সাকিনা নামী রহমত সর্বদা নাজিল করতে থাকে। শুধু তাই না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো, চলার পথে যদি তোমরা কোন জায়গায় জান্নাতের বাগান পাওয়া যাও, তাহলে ওই জান্নাতের বাগানের মধ্যে তোমরা কিছু সময় কাটাইবা, তোমরা ওই জান্নাতের বাগান থেকে কিছু ফলমূল আহরণ করে খাইও। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমরা জান্নাত পাওয়ার জন্য কতই না কষ্ট করি। ওই শীতের বেলায় দেখো, আজকে আমরা চাইলে কমলের নিচে গিয়া লেপ দিয়া মাথা মুড়াইয়া আমরা এই ঠান্ডার সময় ঘুমাইতে পারতাম কি পারতাম না? জোরে বলেন, পারতাম নি? আমরা চাইলে ঘুমাইতে পারতাম, ওই ঘুমকে আমরা হারাম করে দিয়া আজকে চলে আসছি ঘুগারকুল মাঝপাড়া পাঞ্জেগানা মসজিদের ওয়াজ মাহফিলে। আমরা এখানে চলে আসছি একমাত্র আল্লাহর তৈরি জান্নাত পাওয়ার জন্য। শুধু তাই না গো, আমরা রাত্রি বেলা 3টার সময় 4টার সময় উঠি, ওইটা ঠান্ডা পানি দিয়া ওযু কইরা তাহাজ্জুদের নামাজ আদায় করি। আমরা ফজরের নামাজের প্রস্তুতি নেই, এত রাত্রে গভীর ঘুম ভাঙা দিয়া ঠান্ডা পানি দিয়া নিজের কষ্ট দিয়া হইলেও আমরা নামাজের জন্য প্রস্তুতি নেই। কেন জানেননি? একমাত্র আল্লাহর তৈরি জান্নাত পাওয়ার জন্য। শুধু তাই না গো, আমরা আমাদের সম্পদকে বড় মহব্বত করিনি। অমুসলমান টাকা পয়সার জন্য ভাই ভাইয়ের থেকে আলাদা হয়ে যায় কি যায় না? ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে যায় এই সম্পদের জন্য। আমরা আমাদের সম্পদকে বড় মহব্বত করি। কেউ আছেন তার বউয়ের অনেক সম্পদ আছে, বউয়ে কইছে যদি আমার সম্পদ পাইতে হয় তাইলে মা বাপ ছাইরা আমার কাছে আইতে। এখন এমন কিছু মানুষ আসেনি বউয়ের সম্পদ পাওয়ার জন্য মা বাপরে ছাইরা দেয়, আছে না নাই? আপনারা একটু জোরে সুরে এত রাত্রে, ও ভাই যে মুসর দিয়েছি 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট মারছি, গলার অবস্থা বেহাল, কিন্তু প্রত্যেক জায়গায় যায় আর মনে হয় এখন আর পারতাম না।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সামনে যখন বৈশা আপনাদের চেহারার দিকে তাকাই, আপনারাও যখন অ্যাটেনশন নিয়ে বৈশা থাকেন, তখন মনে মনে আসে, আহারে এই মুহূর্তে যদি 2-4টা দিনই কথা মানুষের আমি কানের মধ্যে দিলের মধ্যে ঢুকাইয়া দেই, তাইলে হয়তো তারাও কামিয়াব, আমিও কামিয়াব। এটা যখন মনে আসে তখন আর নিজের শরীরের কথা চিন্তা করি না। এখন আপনার সাপোর্ট যদি পাই না, তাইলে তো সমস্যা। আপনার সাপোর্ট পাইমনি, দূরে সুরে কথা হইতেইব, পারবা তো ইনশাআল্লাহ। কিতাব ওয়াজ আসলাম মনে আছে নি? হ্যাঁ, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বলেন, আমার নবীজি এই সম্পদের জন্য ভাই ভাইয়ের থেকে আলাদা হয়ে যায়, একটা সন্তান তার মা বাবার থেকে আলাদা হয়ে যায়, তারপরেও সম্পদ ছাড়তে মনে চায় না। সেই মহব্বতের সম্পদ আমরা গুগারকুল মাঝপাড়া পাঞ্জেগানা মসজিদের মধ্যে দান করে দেই। কেন? একমাত্র আল্লাহর তৈরি জান্নাত পাওয়ার জন্য। এত কষ্ট করি জান্নাত পাওয়ার জন্য, আর আপনি বলেন চলার পথে নাকি জান্নাত পাওয়া যায়? তাইলে কি সস্তা হয়ে গেল নাকি জান্নাত? না না নবীজি, আপনি যখন বলেছেন চলার পথে জান্নাত পাওয়া যায়, নিশ্চয়ই এর কোনো হাকিকত তাৎপর্য আছে। এটা কি আমাদেরকে বলতে হবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, চলার পথে যদি কোনো জায়গায় তোমরা এমন মাহফিল পাও, যে মাহফিলের মধ্যে কোরআনের আলোচনা করা হয়, যে মাহফিলের মধ্যে হাদিসের আলোচনা করা হয়, যে মাহফিলের মধ্যে আল্লাহর জিকির করা হয়, যে মাহফিলের মধ্যে আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়া হয়, যে মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম এমন আলোচনা করেন, যে আলোচনা শুনলে মানুষ জান্নাতে যাওয়ার পথ খুঁজে পায়। উলামায়ে কেরাম এমন আলোচনা করেন, যে আলোচনা শুনলে মানুষ জাহান্নাম থেকে বাঁচার পথ খুঁজে পায়। অর্থাৎ এক কথায়, জিকরুল্লাহর মাহফিল তোমরা যেটায় পাইবা, সেই জায়গায় বসে যাও, মনে করবা জান্নাতের বাগানে বসে আছো। তাহলে আমরা কোথায় বসে আছি? জোরে হইন না, আরো জোরে হইন, জান্নাতের বাগানে। এখন রাস্তাঘাটও যারা আসেন, তারা জান্নাতের বাগান হওয়ার দরকার আছে যদি মনে করেন, তাইলে আপনারা বাকি কিছু সিট খালি আছে, আপনারা এই জায়গাগুলো পূরণ করতে পারেন। কারণ বাজারও গিয়া তো লাভ নাই। কইতাম নি 2 লাইন কইলি দেন। সানা বড়া খাওয়ার আশায় বাজারে দি গিয়া, ফায়দা তো নাই আইবা আরো গ্যাস্ট্রিক বাড়াইয়া। সানা বড়া খাওয়ার আশায় বাজারে দি গিয়া, ফায়দা তো নাই আইবা আরো গ্যাস্ট্রিক বাড়াইয়া। তিনি কথাবার্তা গুনলে, কোরআন সুন্নাহর বয়ান শুনলে হেদায়েত পাইবাই। ও গুগার কুলোর ভাই, আমরা তোমাতানোর ভালা চাই। ও নওজোয়ান ভাই, আমরা তোমাতানোর ভালা চাই। ও মুসলমান ভাই, আমরা তোমাতানোর ভালা চাই। বেকার কামো গুড়িয়া খেনে সময় কাটাই যায়, রাস্তাঘাটও গুড়িয়া খেনে সময় কাটাই যায়। কোরআন সুন্নাহর বয়ান শুনবাই, কোরআন সুন্নাহর বয়ান শুনবাই। আও সাইনো ভাই, ও গুগার কুলোর ভাই, আমরা তোমাতানোর ভালা চাই। ও মুসলমান ভাই, আমরা তোমাতানোর ভালা চাই। আল্লাহ তাআলা বাকি সবরে কবুল করুক, কই আমিন। এই যে আপনারা এখানে বৈশা বৈশা এই যে আল্লাহর নাম নেওয়াইলাম, কিছু সময় জিকির করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ডাকটা বড় পছন্দ করেন। কিন্তু আল্লাহ তাআলা সরাসরি, আল্লাহ তাআলা যদিও সরাসরি আপনার উপর রহমত না ডাললেও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আল্লাহ তাআলা বিভিন্ন ওসিলার মাধ্যমে আপনার রহমত দিন। যেমন দেখেন, একটা ওসিলা ধরছেন আল্লাহ তাআলা আরশের খুঁটি আপনার কই,
আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর বান্দা আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, সঙ্গে সঙ্গে আরশের মধ্যে একটা খুঁটি আছে, আরশের ওই খুঁটি আল্লাহ নাম নেওয়ার সাথে সাথে আরশের ওই খুঁটি কম্পন করা শুরু করে দেয়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরশের খুঁটি যে মুহূর্তে কম্পন করা শুরু করবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের খুঁটিকে ডাক দিয়ে বলেন, আরশের খুঁটি রে, ও আরশের খুঁটি তুমি কেন কম্পন করো, কাঁপতেছো কেন? আরশের খুঁটি ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কোন বান্দা যেন দুনিয়ার জমিনে আল্লাহ বলে ডাক দিয়েছে, তোমার ওই বান্দার আল্লাহ শব্দ তালাফুজের ধাক্কায় আমি আরশের খুঁটির মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আরশের খুঁটি রে, ও আরশের খুঁটি, আমি আল্লাহ আমার ওই জিকিরকারী বান্দার সম্পর্কে কি সিদ্ধান্ত নিলে তুমি কাফা বন্ধ করে দিবা, আর তুমি কম্পন করবা না, তুমি খুশি হয়ে যাইবা। এবার আরশের খুঁটি ডাক দিয়ে বলে, ও আল্লাহ তোমার বান্দা তো এমনিতে তোমারে ডাক দেয় নাই, নিশ্চয়ই তার কোনো হাজত আছে, নিশ্চয়ই তার কোনো জরুরত আছে, এই জন্য এত রাতে তোমারে আল্লাহ বইলা ডাক দিছে গো। ও মাওলা তোমার বান্দা হয়তো গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়া তোমারে ডাক দিছে তোমার বান্দায়। ও আল্লাহ তোমার ওই জিকিরকারী বান্দার, তোমার নাম নেনেওয়ালা বান্দার জিন্দেগির তামাম গুনাহ যতক্ষণ পর্যন্ত মাফ না করবা, আমি আরশের খুঁটি কম্পন বন্ধ করব না। ও আরশের খুঁটি তুমি কাফা বন্ধ করে দাও, কম্পন বন্ধ করে দাও। আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিয়ে দিলাম, তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহ এই মুহূর্তে আমার জিকিরকারী বান্দার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। এই যে সুবহানাল্লাহ এখানে বৈশা বৈশা বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, এক একটা সুবহানাল্লাহর কত দাম। বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন আপনারা? বাদশাহ হারুনুর রশিদ একজন আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন। উনি একদিন প্রাসাদ বানাইলেন, বড় একটা প্রাসাদ বানাইছেন। বানানোর পরে রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, আমার প্রাসাদ সবাই দেখো, কোনো ভুল টুল ধরতে পারোনি, যদি ভুল ধরতে পারো তো ভুল হও, আর যদি দেখা যায় ভুল ধরতে না পারো তাহলে কমপক্ষে বাহবা দিয়ে যাও। এখন সবাই আসছে দেখার জন্য, এসে দেখে বাহবা দেয়। একজন পাগলা আছে, তার নাম হইল বাহলুল। কিতা নাম? আরো জোরে বল, কিতা নাম? বাহলুল। কিছু নাম মনে রাখেন, আর্জেন্টিনা, ব্রাজিলের, স্পেনের এইগুলার ফেলারদের নাম এটা মনে থাকে অনেকের। হ্যাঁ, এইগুলা অনেকের নাম আছে যেগুলা সবার মনে থাকে। ফেলার দেশের নামই অনেক সময় মনে হয় না, কিছু জায়গার বড় বড় কঠিন কঠিন শক্ত শক্ত দাঁত ভাঙ্গা নাম আছে, এইগুলাও আমাদের দেশের যুবকদের মুখস্থ আছে। কিন্তু অনেক জায়গায় এরকমও আছে, যদি কই বলে আমাদের নবীজির নাম কি, মনে কইব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ এর দিক হইতেছে উনি দেশের জন্য অনেক কাজ করছেন, এ মনে করে মিয়ানটার নবী জুড়ে কই। এরকম অনেকে আছে। আমার গোলাপগঞ্জের একটা ঘটনা, এদিন রিক্সার মধ্যে উঠছি, তো আমার যে ড্রাইভার সাহেব আছে নিয়ে আসার সময় গোলাপগঞ্জে বাজারের রাস্তার মুখে ওই জায়গায় একজন মহিলা মারা গেছে, তার লাশটা নামাইতেছে অ্যাম্বুলেন্স থেকে, আর কাঁদতেছে, তার ভাই কান্দে। এখন এই রিক্সার ড্রাইভার বলে, হুজুর এই লোকটার সাথে আমার আগে খুব ভালো সম্পর্ক আছে, যে ছেলেটায় কান্দে তার বোনের লেগে, তার লগে ভালো সম্পর্ক আছে, কিন্তু এখন এই কতদিন থেকে তার লগে সম্পর্ক নাই। কেন? তার মা একদিন, আমার সাথে তো ভালো সম্পর্ক, তার মা একদিন রমজান মাসে আমার বাড়িতে বেড়াতে গেছে। যাওয়ার পরে আমার বউয়ে কয়, নামাজের সময় তো হয়ে গেছে, তেরাবির নামাজ, আইন তেরাবি পড়ি। বেঁচে হয় তেরাবি কিতা? মুসলমান তেরাবি কিতা? নামাজ কিতা? এটা বুঝে না। আমরা সিলেটের জমিনের মানুষ, আমরা বহুত শান্তিতে আছি। কেন? আমাদের ভিতরে দিনদারি বেশি, ঠিক নেই? আর এই দিনদারি আমাদের ভিতরে কেন বেশি?
আমাদের এই দেশে ওলামায়ে কেরাম বেশি। এখন আমাদের এখানে ওলামায়ে কেরাম কেন বেশি? আমাদের এখানে কওমি মাদ্রাসাগুলো বেশি, ঠিক না বেঠিক? ও মুসলমান, আজকে এই কওমি মাদ্রাসাগুলোরে দমায়া দেওয়ার একদল মানুষের চেষ্টা করতেছে। কেন? কওমি মাদ্রাসার দমায়া দিলে হক্কানি ওলামায়ে কেরাম তৈরি হবেন না। আর হক্কানি ওলামায়ে কেরাম যেই জায়গার মধ্যে থাকবেন না, সেই জায়গায় দ্বীনদারি থাকবে না। আর যেই জায়গায় দ্বীনদারি থাকবে না, এই জায়গায় নাফরমানি বাড়বে। আর যেই জায়গায় নাফরমানি বাড়বে, এই জায়গায় গজব আসবে, ঠিক না বেঠিক? তারা চায় আমরা নিজেরা দিয়ে নিজেরা সমর্থ। এক গুরু আছে, এরা চায় আমরা নিজেরা দিয়ে নিজেরা মারত। এরা এখন এই কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতেছে। মাঝে মধ্যে আমরা তো রাজনীতি আলোচনা করি না, আমরা কোন সময় আপনারা রাজনীতি যা করেন না কেন, কোন রাজনীতির আলোচনায় আমরা নাই। কিন্তু যেই মুহূর্তে কওমের ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা আসবে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা আসবে, ওলামায়ে কেরাম কথা বলবেন, কারণ বাবার ক্ষমতা নেই কার, ঠিক না বেঠিক? আমরা তখন কথা বলবো, কারণ এই কওমি মাদ্রাসায় দ্বীনদারি টিকায় রাখার মূল ফাউন্ডেশন, মূল ফ্যাক্টরি। আর তুমি কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবা? মহিলা হয়ে কথা বলতেছে। মহিলাদের আমরা মনে করি মহিলাদের বুঝ আল্লাহ তাআলাই অর্ধেক দিয়ে দিয়েছেন, পুরুষের চাইতে অর্ধেক। তুমি এমনিতেই তো অর্ধেক, তুমি আর কি বুঝবা? তুমি আইসা বলতেছো হুজুররা আপনারা আর কি করবেন, আপনারা দেশ চালাইতে, আপনারা কেমনে দেশ চালাইবেন? আপনারা দেশ চালাইতে আইসেন না, কারণ আপনারা তো এই ওয়াজ মাহফিল করেন, বেটিনদের কাছ থেকে মুরগির ডিম আনেন, মুরগ আনেন, এরপরে গরু চান্দা করেন, ছাগল চান্দা করেন, এইগুলা চান্দা করে আপনারা টুকটাক চলেন। আপনারা আবার দেশ কেমনে চালাইবেন? আমরা তো মূল জায়গায় আছি, আমরা তো মূল জায়গায় আছি। আজকে এই যে প্রকৃত জায়গার হক, আজকে আপনি মনে করতেছেন, মনে হয় এই যে মাদ্রাসার যে পয়সাগুলো আপনারা যে দান খয়রাত করতেছেন, আপনারা মনে করতেছেন এগুলা মনে হয় অতিরিক্ত। না, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা মাদ্রাসার জন্যই বরাদ্দ করছেন। আপনার ফোকাস হইয়া এটা মাদ্রাসা তাইতো, মসজিদ হইতো। জোরে বল, ঠিক নেই? আপনারা, আমি বলতে চাই, আপনারা যে আমাদেরকে এরকম বলতেছেন, আমরা তো আল্লাহ তাআলার দেওয়া ট্যাক্স খাইতেছি। আপনারা যদি বলেন আমরা লিল্লাহ খাই, আমরা লিল্লাহ খাইতেছি, আল্লাহর দেওয়া ট্যাক্স আমরা খাইতেছি। কিন্তু আপনারা একটা রিকশার ড্রাইভারের ফাতার বিড়ি যেটা আছে, এই ফাতার বিড়ির থেকে ট্যাক্স নেওয়ার পরে খাইতেছেন, ঠিক না বেঠিক? এই জায়গা বাদে আপনারা খেয়াল হয় না? আপনারা তো এত বড় বড় জায়গায় গেছেন, একটা মনে করেন আপনি বড় একজন ডাক্তার হয়ে গেছেন। এক জিনিস শুরুতে আমি আপনাদেরকে বলে রাখি, আমরা কোনো জেনারেল শিক্ষার বিরোধী নয়, কারণ আমরা জেনারেল শিক্ষার সাপোর্ট করি, কারণ আমাদের ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, জজের প্রয়োজন আছে, ব্যারিস্টারের প্রয়োজন আছে, সব শিক্ষিত মানুষের আমাদের প্রয়োজন আছে। কিন্তু আমরা একটা কথা বলবো, সবকিছুর মূলে দ্বীনের ইলম থাকতে হবে। দ্বীনের ইলম নাই, সকল শিক্ষা বেকার। এখন দেখেন, আমি বলবো আপনারা যদি দ্বীনের শিক্ষা না নিয়ে আপনারা যে যাইতেছেন, মনে করেন আপনি ডাক্তার হইছেন, আজকে বিশেষ করে সরকারি হসপিটালগুলোর দিকে তাকাইলে ভয় হয়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জীবনে কোনোদিন এমন রোগ দিও না যে রোগের কারণে হসপিটাল যাইতে হয়। এই হসপিটাল যখন কোন রোগী নিয়ে যাওয়া হয়, ভিতরে ভয় তৈরি হয়ে যায়। যেই জায়গায় মানুষ যায় যে আল্লাহ তাআলার রহমতের পরে এরাই উসিলা করবে, এই ডাক্তারেরা উসিলা কইরা তারা আমাদের রোগীকে সুস্থতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আল্লাহ শিফা দান করবেন। তারা সবচাইতে বেশি চেষ্টা করবে রোগীকে সুস্থতার দিকে নিয়ে যাওয়ার। কিন্তু ওই জায়গায় গিয়ে দেখা যায় মোরা লাশ নিয়েও তারা ব্যবসা করে। করেনি না? করে না? আপনারা ডরাইন নাকি? তা এখনো ডরানোর সময় রয়েছে নি? ও মুসলমানেরা, এই বাংলাদেশের যুবকেরা আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখা দিছে। এই বাংলার জমিনে যদি আপনাদের প্রকৃত সম্মান নিয়ে, আপনাদের হক নিয়ে যদি মাথা উঁচু করে বেঁচে থাকতে চান, তাহলে আওয়াজ উঁচু করে বেঁচে থাকতে হবে। আওয়াজ নিচে দিয়ে যদি আপনারা থাকেন, ভবিষ্যতে আরো বড় কোনো বিপদের আশঙ্কা আছে, অপেক্ষা করেন। যদি গোলাম হইতে চান, গোলামের জীবন যদি চান, তাহলে মাথা নিচে দিয়ে থাকেন। আর যদি নিজেদের পাওনা যেটা আছে এটা যদি আপনারা পাইতে চান, তাহলে মাথা উঁচু করে বাঁচতে হবে, সত্য কথা উচ্চ স্বরে বলতে হবে, ঠিক করে ঠিক। ও
মুসলমান দেখেন, এই জায়গাগুলোতে যদি দিনদারি মানুষ থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাইলে সে চিন্তা করতো যে মানুষ মারা যাওয়ার পরে তার বডিটাও সম্মানী হয়ে যায়। মানুষ মারা যাওয়ার পরে তার বডিটাও, মুসলমানের বডিটাও সম্মানী। কিন্তু এখন দেখা যায় একটা মৃত মানুষ নিয়ে হসপিটাল যখন হাজির হয়েছে, মনে করেন আধা ঘন্টা আগে মারা গেছে, কিন্তু এই আধা ঘন্টা আগের এই মরা রোগীটারে আইসিইউর ভিতরে ঢুকাইয়া লক্ষ লক্ষ টাকা খাইতেছে, আছে না নাই? মুসলমান আজকে যদি তার ভিতরে এই যে যিনি ডাক্তার হয়ে গেছেন, ডাক্তার সাহেব যিনি ওই জায়গায় গেছেন, ডাক্তার সাহেবেরাই তো এরকম করতেছেন, ওনাদের ভিতরে যদি আজকে মৌলিক শিক্ষা, এই যে মহিলা মাদ্রাসা আছে, আজকে যদি মেয়েদেরকেও দিনী শিক্ষা দেওয়া হয়ে যায়, ছেলেরা কওমি মাদ্রাসায় পড়া বা মসজিদের মক্তবে ইমাম সাহেবের কাছে যদি তারা আজকে এই দ্বীনের শিক্ষাটা পাওয়া যাইতো, আল্লাহর ভয় যদি তার অন্তরে চলে আসতো, তাইলে এই কাম করার আগে চিন্তা করতো আমিও তো একদিন মরতে হইব। ঠিক না ঠিক? আজকে যদি আমি মারা যাওয়ার পরে আমার সাথেই ব্যবহার করা হয়, তাইলে আমার কেমন লাগবে? মুসলমান আল্লাহর ভয় যদি অন্তরে চলে আসে, কোনদিন কোন ঘুষখোর ঘুষ খাইতে পারবে না, কোন চোর চুরি করতে পারবে না, কোন বাটপার বাটপারি করতে পারবে না, কোন দালাল দালালি করতে পারবে না, কোন নাস্তিক আল্লাহকে নিয়ে কথা বলতে পারবে না, কোন বাউল নামি ফাউল করতে পারবে না। ঠিক না ঠিক? তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার। আজকে আমাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই, যার কারণে যে কোনো জায়গায় আমরা অপকর্ম করতে পারি। আজকে একজন জিনাখোর এমন করতেছে, লুকায়া তো আমরা লুকায়া লুকায়া করতেছি, লুকায়া লুকায়া খারাপ কাজ করতেছি। যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকতো, তাহলে খোদার কসম একজন জিনাখোর এটা চিন্তা করতো, কেউ এখানে না থাকতে পারে, আমার আল্লাহ আমারে দেখতেছেন, আমি আল্লাহর নাফরমানি কেমনে করব? মুসলমান এই জন্য সর্বপ্রথম ভিতরে কি ঢুকাইতে হবে? আল্লাহর ভয় ঢুকাইতে হবে। আল্লাহর ভয় ভিতরে থাকতে হবে। আল্লাহর ভয় যদি ভিতরে না থাকে, তাহলে কোনো কিছুতেই কাজে আসবে না। মুসলমান এই জন্য সোচ্চার থাকতে হবে। আপনারা আল্লাহর ভয় ঢুকাইয়া দেন। আজকে এই যে মাদ্রাসাগুলো আপনাদের আশেপাশে আছে, মসজিদের মক্তব যেগুলো আছে, এই মসজিদের মক্তব এইগুলাকে আপনারা চাঙ্গা করেন। দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের দেশে যেইভাবে শান্তির একটা আশা করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত শান্তি তখনই দিবেন যখন আমরা প্রত্যেক জায়গায় আমরা আল্লাহর বান্দা যারা আছি, প্রত্যেকে আল্লাহকে পরিপূর্ণভাবে যে সময় ভয় করব, এই সময় দেশে শান্তি আসবে। আর যতক্ষণ পর্যন্ত আমরা ভয় করব না, ততক্ষণ পর্যন্ত শান্তির আশা করা যায় না। যে এই জায়গায় যাবে ভয় ভিতরে না থাকলে এই কাজ করবে। আপনাদের রাস্তাঘাটের কল্যাণ, আল্লাহর ভয় ছাড়া এই রাস্তাঘাট কোনোদিন ঠিক হইতো না। আপনারা কইবা আল্লাহর ভয় দিয়া হয়নি, গালা দিয়া হয়, হ্যাঁ, পাথর দিয়া হয়, ইট দিয়া হয় না, মূলত আল্লাহর ভয় লাগে। কারণ এই মানুষগুলা যখন একজন প্রার্থী বা যখন একজন জনপ্রতিনিধি এই কথা উনি চিন্তা করবেন, আমাকে মানুষেরা আর কোনো কিছুর জন্য তো আমারে ভোট দেয় না, আমারে মানুষ এই জায়গায় আমারে পাঠাইছে যাতে তাদের সুখ দুঃখ আমি দেখতে পারি, তাদের রাস্তাঘাটের খেয়াল রাখতে পারি, অন্যান্য স্কুল কলেজ মন্দির যেগুলো আছে হিন্দুদের মন্দির, তারা এই সকল জিনিস দেখেই তো তারা আমার এই জায়গায় পাঠাইছে যে তাদের এই কাজগুলো হবে। এখন যদি আমি এই কাজগুলো না করে নিজের পকেট পড়তে থাকি, আমার আল্লাহর দরবারে যেয়ে তো আমাকে হাজিরা দিতে হবে। ওই জায়গায় যেয়ে আমি কি জবাব দেব? এই দিকে যদি একজন মানুষ খেয়াল করতে পারে, আল্লাহকে ভয় করে ফেলে, তাহলে কোনোদিন গরিবের হক মারতে পারবে না। ঠিক না ঠিক? এই জন্য মূলত আল্লাহ তাআলার ভয় থাকার প্রয়োজন আছে না নাই? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা মানব জাতিকে ডাক দিয়ে বলেন, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো, তোমাদের রবকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই ভয় পাওয়ার কথা বলতেছে। তো যাই হোক, আপনাদের মনে আছে নি আমি আলোচনায় ছিলাম বাহলুল ফাগলার কথা, মনে আছে নি? আল্লাহ পাক রব্বুল আলামিনের
এক পাগলা, কার পাগলা? আল্লাহর পাগলা। এই কিতা সরকার বুঝলাম, আবুল সরকার, এর মতো পাগলা না। এরা তো বিভিন্ন বাউল আছে যারা পিছনে নাম লাগাই দেয়, অমুক পাগলা তমুক পাগলা। এইরকম পাগলা না, যেই পাগলায় আল্লাহরে গালি দেয়, যেই পাগলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দাড়িকে গালি দেয়, যেই পাগলা কোরআনকে নিয়ে টিটকারি করে, এমন পাগলা না। এখন যারা এরকম করতেছে, আমি আপনাদেরকে এটাই বলতেছিলাম যে দ্বীনের ইলম তাদের ভিতরে নাই। কিন্তু কিছু মানুষ মনে করতেছে, এই যে পাগলা টাগলা যারা আছে, তারা মনে করতেছে এরা বাউলা গান গায়, এরা মারিফতি গান গায়, মারিফত সম্পর্কে তাদের বহুত ইলম আছে। বুঝছেন আপনারা? তারা মনে করে তারা বহুত বড় আলিম, বিভিন্ন সাহাবীর জীবনী কয়, এরপরে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টির বিষয়ে কয়, ইটা কইয়া মানুষদেরকে ভুলায়। মানুষ মনে করে এরা বহুত বড় পণ্ডিত, আর তাদের কথা মান্য চলে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এদেরকে তারা তো পাগলা বলে, নামের সাথে পাগলা বানায়। তারা যদি সত্যিকারের এদেরকে যদি পাগলা মনে করে, তাহলে এদের জায়গা আমাদের এই ভালো মানুষদের সাথে নয়, এদের জায়গা হবে পাবনায়। ঠিক না ঠিক? আর যদি মনে করেন এরা পণ্ডিত, এমন পণ্ডিতকে বাংলাদেশের মুসলমানরা মেনে নেবে না। এদেরকে লাল কার্ড দেখায় বাংলার জমিন থেকে যদি বিদায় করতে না পারি, 14 শিখের ভিতরে ঢুকে রাখবো। ঠিক না ঠিক? যারা তাদেরকে নিয়ে সাপোর্ট করবে, এদেরকে আমরা লাল কার্ড দেখায় বাংলার জমিন থেকে বিদায় করবো। ঠিক না ঠিক? মুসলমান এরা হলো সবচেয়ে বেশি ইমানের জন্য খতরনাক। কিন্তু বাহলুল যে এ আল্লাহর পাগলা, এ গিয়া শুরুতে ঢুকছে ওনার প্রাসাদের ভিতরে, ঢুকে কয়, তোমরা সবাই কি দেখলা? সবাই বাহবা কইতাছো, কিন্তু আমি তো দেখতেছি এই গড়টা খুবই দুর্বল। এখন বাদশাহ হারুনুর রশিদ বলেন, আমার গড় দুর্বল গছ, এমনিতে তুই হইতে পারতেন, উড়ার উপরে হাওয়ার উপরে হইলে হইতো না, দলিল দিয়া যাইতে হইব, প্রমাণ করতে হইব। যদি প্রমাণ দিতে না পারস, গর্দনালে এখান থেকে যাইতে পারতেন না। এবার বাগলুল পাগলা ডাক দিয়া বলে, আমি কি আপনাকে প্রমাণ করব? আপনি কি কোরআনুল কারীম পড়েন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একদিন আসবে যেদিন পৃথিবী কম্পন করা শুরু করবে, পৃথিবীর মধ্যে ভূমিকম্প তৈরি হয়ে যাবে, অর্থাৎ কিয়ামত চলে আসবে। বাচ্চা জাহাপনা, ওই কিয়ামতের দিন সব জিনিস উলটপালট হয়ে যাবে। আপনার গড় কি বাকি থাকবনি? তাইলে আপনার গড় যদি বাকি না থাকে, কিয়ামতে উল্টাইলায়, তাইলে আপনার গড় সবল না দুর্বল? আরো জোরে। শুধু তাই না, আরো একটা প্রমাণ আমি আপনাকে দেই। আপনি কি দুনিয়ার জমিনে সারা জীবন থাকবেন না? মরতে হইব। আজরাইল আপনার কাছে আইবা না আইতা না? আজরাইল যদি আপনার কাছে আসে, আর আপনি যদি আপনার ওই প্রাসাদের ভিতরে ঢুকে যান, মনে হয় আজরাইল আর পথ পাইতো না, পাইবনি। আপনার এই ঘরের ভিতরে ঢুকলে আজরাইল আপনাকে ঘরের ভিতরে ঢুকা নিয়ে যাবে। এই ঘর আপনাকে আজরাইল থেকে বাঁচাইতে পারবে না। তাইলে আপনার এই ঘর সবল না দুর্বল? এই দুইটা মাত্র প্রমাণ আমি আপনারে দিলাম। এবার বাদশাহ হারুনুর রশিদ বলেন, এ পাগলা, তুই তো আমারে আটকায়া লাইলি। আটকাইছ ঠিক আছে, কিন্তু আমি আটকিতাম না। তুই যখন এই ফাখনামি কইরা, ফাগলামির জায়গা ফাখনামি কইরা তুই যখন আমার এটা দুর্বল প্রমাণ করছ, তাইলে এখন তুই খোয়া দিতে হইব আমারে। কিলা গড় বানাইলে এই কিয়ামতের ভূমিকম্প স্পর্শ করতে পারতো না, আর আজরাইল ওই ঘরের ভিতরে ঢুকতে পারতো না। এমন গড় কেমনে বানাইতাম, খোয়া দিয়ে যাওয়ার লাগবো, নাইলে এখনো খল্লা লইয়া যেতে পারতে না। এবার বাগলুল ডাক দিয়ে বলে, যাবো না। এমন ঘর যদি আপনি বানাইতে চান, যে ঘরের মধ্যে কিয়ামতের ভূমিকম্প স্পর্শ করবে না, আর যে ঘরের ভিতরে আজরাইলও প্রবেশ করবে না,
এমন ঘর আপনি বানানোর জন্য খুব মেহনত করার প্রয়োজন নাই। ইটের দরকার পড়বে না, বালুর দরকার পড়বে না, রডের দরকার নাই, সিমেন্টের দরকার নাই, মিস্ত্রি যুগালের দরকার নাই, আগুন পানির দরকার নাই, ইলেকট্রিকের দরকার নাই, কোনো কিছু ছাড়াই আপনি এমন ঘর বানাইতে পারবেন। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বলেন, পাগলা রে, ও পাগলা, এমন মজবুত ঘর বানাইবো আর কিচ্ছু লাগবে না, এটা কেমন করে হয়? এবার পাগলা ডাক দিয়া বলে, এমন ঘর যদি আপনি বানাইতে চান তাহলে আপনি একবার দিল থেকে ইখলাসিয়তের সাথে আপনি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন না সবাই? আপনি এক মর্তবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনার জন্য এমন একখানা বালাখানা তৈরি করবেন, ওই বালাখানা কিয়ামতে কোনোদিন স্পর্শ করবে না, ওই বালাখানার ভিতরে আজরাইলও কোনোদিন প্রবেশ করবে না। তাইলে সুবহানাল্লাহ বেশি বেশি আমল করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ইরশাদ করেন, ও মানব জাতি, আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। তোমাদের রবকে কি করো? ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, কেন ভয় করতে? আল্লাহ তাআলা বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ ডর দেখান, মাঝে মধ্যে দেখবেন বাপে ফুয়ারে ডর দেখানি লেগে একটা সেলিয়া তো নিয়ে পড় দেখবেন ওদের, বুঝছেন নি আপনারা? দূর থেকে দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে আপনাদের সামনে দূর থেকে দেখাইরা যে কিয়ামতের যে ভূমিকম্প, এই ভূমিকম্প শাইউন আযীম, খুবই ভয়ঙ্কর একটা জিনিস আল্লাহ স্মরণ করায় দিতেছেন। এটারে মনে কইরা তোমরা কিতা করো? আল্লাহরে ভয় পাও। কারণ তুমি মনে করতেছ সারা জীবন মনে হয় তুমি দুনিয়ার জমিনে থাকবা না, কবরে যাইতেইব, কবরে যাইতেইব। এই কিয়ামত দুই প্রকার, এই জন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন কিয়ামত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো কিয়ামতে সুগরা, আরেকটা হলো কিয়ামতে কুবরা। জুড়ে বলেন কি? কিয়ামতে সুগরা আর কিয়ামতে কুবরা। ছোট কিয়ামত আর বড় কিয়ামত। ছোট কিয়ামত হইল মৃত্যু। এখন আপনারা বলেন, ছোট কিয়ামত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতে চান ছোট কিয়ামত দিয়া। এই গত কয়েকদিন আগে সুনামগঞ্জের তাহিরপুর, এখান থেকে আসার সময় বারিক্কা টিল্লা আর লাউড়ির গড়, এইটার মাঝখানে হইল জাদুকাটা নদী। এই জাদুকাটা নদী পার হইতে বড় বড় নৌকা আছে, তারা কই গুদারা। এই নৌকা দিয়ে পার হওয়ার সময় রাত্রে হয়ে গেছে প্রায় 2টা। পার হইতেছে মনে হয় 10-15টা মোটর সাইকেলও আছে। পাহাড়ি এলাকা, এরপরে মনে করেন এই বর্ডার এলাকা, এই জন্য বিজিপিও বাক্কা কয়েকজন। এখন সারা নিয়ে যখন রওনা দিছে, এখন দেখা যায় এমন বাতাস শুরু হয়েছে, ফারওয়াল লাগানো যায় না। 5-10 জায়গা যাওয়ার পরে আবার জায়গার মাল জায়গার দেবেন না। এখন এমন অবস্থা শুরু হয়েছে, শেষ পর্যন্ত জুড়ে আগ্রহিত করে গিয়া ইঞ্জিনও নষ্ট হয়েছে। এখন বিজিপি এরা তারার শক্তিশালী বুট আছে, এগুলা ইফার থেকে আইনা তারপরে টাইম না প্রায় 1 ঘন্টা, মাত্র মনে হয় 200 গজ জায়গা হইব। এই 200 গজ জায়গায় 1 ঘন্টায় ফাড়ি দিছে। এই ফাড়ি দেওয়ার সময়, যে সময় গাটের মধ্যে নৌকাটা লাগে, এই সময় একটা ধাক্কা লাগে। ধাক্কার সময় সবাই রেডিও লাগে, আর নাইলে মুখ এগিয়ে একবারে সামনে পড়বো। এখন এই যে বিভিন্ন রকমের বাতাস তৈরি হয়েছে, এই জন্য ইঞ্জিন নৌকার যে মাঝি আছে, এই আন্ডারে আর কইছে না যে নাও লাগতেছে। হঠাৎ করে গিয়া যেই মুহূর্তে লাগছে, সবাই গিয়া একসাথে গিয়া আল্লাহু আকবার মনে করেন সিজদার মধ্যে। এখন তারা সবাই উঠে গাই শুরু করছে মাঝিরে, কি দিয়া 2 সেকেন্ড আগে তো আমরা কইলে পারতাম যে নাও গিয়া লাগেরই কেন? তাহলে তো আমরা প্রস্তুতি নিতাম, নিজেরা বয়ে থাকতাম, এইভাবে ধরতাম, আমরা প্রস্তুতি নিতাম, আমরা আগে কইতা না। বেটা ভাই ভুল হয়ে গেছে, আমি অন্যদিকে খেয়াল আছিল, লাগে খেয়াল করছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন চান যাতে আল্লাহরে আপনারা দুষ্ট না করেন যে আল্লাহ হঠাৎ করে কিয়ামত দিয়া দিলা।
হঠাৎ করে কিয়ামত দিয়ে দিলে আমরা তো আগে বুঝলাম না। আল্লাহ তাআলা বলেন না, তুমি আমার এইটা দিয়ে দুষতে পারবা না, আমি আল্লাহ কিয়ামতের সুগরা আগে দিছি। কিয়ামতের সুগরা কিটা? মউত। কিয়ামতের সুগরা কিটা? এটা আমি আগে দিছি। তোমার চোখের সামনে কত যাইতাছে, তুমি এগুলা দেখা কি তোমার শিক্ষা হয় না? একদিন তো সবাই একসাথে চলে যেতে হবে, যারা থাকবে সব শেষ কিয়ামতের দিন। এর আগে কবর তোমাদেরকে দিয়ে দিলাম, এটার থেকে তোমরা সিগন্যাল নিতে পারো। ও মুসলমান, আজকে আপনি একজন নেতা মনে করতেছেন, আপনি গোলাপগঞ্জ চৌমোহনীতে দাঁড়াইয়া যদি কেউ আপনারে কোনো ফুলের টোকা দেয়, গোলাপগঞ্জ চৌমোহনীতে দাঁড়াইয়া আপনি একটা সুটকি দিলেই দেখা যাইবে 15-20টা মোটর সাইকেলে আইসা 40-50 জন আইসা একত্রিত হয়ে গেছে নেতাকে উদ্ধার করার জন্য। এরকম মানুষ আসে না নাই? আপনি যদি এখন মনে করেন আমি কবরে যাওয়ার পরেও এরকম আমার ক্ষমতা থাকবে, হবে? কবরে যাওয়ার পরে যদি আপনি গুনাহগার হন আর আল্লাহ তাআলা যদি আযাবের ফেরেশতা পাঠাইয়া দেন, ও মুসলমান একবার চিন্তা করেন, আযাবের ফেরেশতা যদি আসেন তাহলে এখান থেকে সুটকি কিটা আরো কিচ্ছু মারলেও সাহায্যকারী পাইবানি? যদি সাহায্য পাইতে হয় তাহলে এই সময় কিতার দরকার? আমলের দরকার। কোন কিতার দরকার? আরো জোরে কোন কিতার দরকার? এখন আপনি নেক আমল যদি কামাইয়া যান তাইলে আপনি কিয়ামতে সুগরায়ও বাঁচতে পারবেন, কিয়ামতে কুবরায়ও বাঁচতে পারবেন। এই জন্য ও মুসলমানেরা, আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনাদেরকে ভয় করতে হবে। আজকে সময় হয়ে গেছে অনেক, বলা হয়েছে 12:30 বাজছে। আপনারা আসেননি? থাকবানি আপনারা? খারাপ লাগেনি? আমি কিন্তু কথা কই এরকম, আপনারা কেউ রাগ করলেও আমার কিচ্ছু করার নাই, যেটা বাস্তব এটা হইতেই হবে। এই জন্য যুবকেরা, আপনারা আপনাদের ইমানের শুকরিয়া সর্বপ্রথম আদায় করেন। আপনাদের ইমানের শুকরিয়া যদি আপনারা আদায় করেন, এমনিতেই আপনাদের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। যে আমরা এখন তো আমরা ইমানের শুকরিয়া আদায় করি না কেন? যে ইমান এটা আমরা এমনি এমনি হয়ে গেছি। আমার আব্বা মুসলমান, আমার আব্বা ইমানদার, আমিও ইমানদার, এই কারণেই আমরা ইমানদার হয়ে গেছি। এই জন্য আমাদের ইমানের কদর নাই, যার কারণে আমাদের মধ্যে ইমানের স্পিড নাই। আমরা এখন এই জন্য আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার জমিনে যত ফুর্তি আমোদ আছে সব নিয়ে আমরা ব্যস্ত, আল্লাহর কথা মনে আসে না। যদি আল্লাহর কথা মনে আসতো, আপনাদের ইমানে যদি স্পিড থাকতো, তাইলে আল্লাহর ভয় চলে আসতো। আর আল্লাহর ভয় যদি চলে আসতো, দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি গুনার কাজ করলেও যুবকেরা করে, আর সবচেয়ে বেশি বালা কাম যদি করে তেও যুবকেরা করে। কিতা কই ভুল হইলাম নেই? কেন আপনাদেরকে বই, মানুষের জীবন 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে। 3 ভাগে। এক হইল শিশুকাল, 2 নম্বর হইল যৌবনকাল, 3 নম্বর হইল বৃদ্ধকাল। এখন দেখেন, এই যে শিশুকাল এটাও কিন্তু দুর্বল কাল, এখানেও মানুষের সব বুঝ থাকে না। আবার বৃদ্ধকাল যেটা আছে এটার সময় কেউ দুর্বল কাল, এই সময় মানুষের খুব বেশি শক্তি সামর্থ্য থাকে না। সবচেয়ে বেশি শক্তি থাকে কোন কালো? যৌবন কালো। এই কারণে মানুষ সবচেয়ে বেশি লিডারিও করে যৌবন কালো। যদি এই লিডারি করে বালাখাম করেতে বালাখামও করে যৌবন কালো, আর এই লিডারি করে যদি জুলুম করে তাহলে এটাও করে এই যৌবন কালো। এই জন্য যুবক ভাইরা, আপনারা ইমানকে শক্ত করতে হবে, মজবুত করতে হবে। আজকে বলতাম আপনাদেরকে, গলার মধ্যে খুব ব্যথা হইতেছে। অন্য এক সময় ইনশাআল্লাহ আপনাদেরকে রূপবোধ দেওয়ার জন্য কিছু ফাজাইলি আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। সময় লম্বার দরকার। আমিও যদি আজকে আসতে পারতাম, বহুত কষ্ট হয়ে খুব তাড়া করে আসছি, কিন্তু তারপরেও লেট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তারপরেও আপনারা যে এত মানুষ এখানে বসে আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়র দান করেন। সকলে পড়ে আমিন। সবাই থাকবেন। নাসিদ 1-2টা হইলেও গলা ভাঙ্গাও সমস্যা নাই, 1-2টা আপনারা গুনাইবো। যারা যাইতাছেন তারা কিন্তু যাইতাছেন, তান্তান্ডার বাড়ি নিয়েও নাইতাম না, আমরা এখানেও নাই। কিতা করছি যুবক, আপনাদেরকে একটা জিনিস বলি, সকল জায়গায় আপনারা অগ্রগামী হওয়ার দরকার। কারণ এটাই আপনার আমল করার বয়স। এই বয়সটাতেই আপনি বেশি বেশি করে আমল করবেন। মুসলমান অনেক যুবকেরা আছে যারা যাদের আব্বা আম্মাকে খুব মহব্বত করে,
বাড়িতে যেই জায়গায় থাকুক না কেন, 2 পয়সা রোজগার করার পরে আম্মার জন্য, আম্মা যদি ফান খায় তাহলে আম্মার জন্য গুয়া ফান নিয়ে বাড়িতে আসে, ঠিক নেই? মাকে খুব মহব্বত করে, বাবাকে খুব মহব্বত করে, বাবা কোন জিনিস পছন্দ করে সারা দিন খাটনি খাইটা তারপরে গিয়া দেখবেন বাজার থেকে মা ইলিশ মাছ খাইতে ভালোবাসে, মায়ের জন্য গিয়া ছোট্ট হইলেও একটা ইলিশ মাছ কিনে বাড়িতে নিয়ে আসে। বাবা মনে করেন যদিও সিগারেট খাওয়া ঠিক না, কিন্তু বাবে সিগারেট না খাইলে হয় না, সন্তানে আর যে সাথে ও না করো, আর যে সাথে না করো, এ নিজে কিচ্ছু খাইতো না, তারপরে বাবার জন্য সিগারেটের প্যাকেট নিয়ে বাড়িতে, কারণ বাবা এটা ছাড়া থাকতে পারত না। যদি গুয়া ফানের অভ্যাস থাকে তাইলে এটা নিয়ে আসে। বাবা মনে করেন রৌ মাছ খাইতে ভালোবাসে, রৌ মাছ নিয়ে বাড়িতে আসে। কিন্তু অনেক যুবকের আজকে চোখের পানি ফালায় যে আজকে আমার ওই আদরের মা বাবা দুনিয়ার জমিনে নাই। আজকে আমি চাইতেছি, আমার মন চায় আমার মায়ের জন্য সেই সময়কার মতো ইলিশ মাছ নিয়ে বাড়িতে আসি, কিন্তু আয়েশা দেখি তো মা নাই, মা তো কবরের নিচে ঘুমায় গেছেন। আজকে বাবার জন্য পান সুপারি নিয়ে আসি, বাবার জন্য রৌ মাছ নিয়ে আসি, বাবা খুব মহব্বত কইরা মরসাগুর নিয়ে বাড়িতে আসি, কিন্তু আসার পরে তো বাবাকে পাওয়া যায় না। অযুবক ভাইরা শোনো, আজকে তুমি বাবাকে মহব্বত করো, মাকে মহব্বত করো, মায়ের জন্য পছন্দের ইলিশ মাছ নিয়ে বাড়িতে আসো, কিন্তু না না, মার কাছে আর ইলিশ মাছ পৌঁছানো যায় না। আজকে তোমার বাবা সুপারি পছন্দ করেন, কিন্তু নিয়ে আসার পরে আর বাবাকে পাওয়া যায় না। বাজারে কত সুপারি পাওয়া যায়, বাজারে কত ইলিশ মাছ পাওয়া যায়, কিন্তু বাড়িতে আসার পরে মা বাবা পাওয়া যায় না। ও মুসলমান, আপনাদের কি মা বাবার কাছে পছন্দের জিনিস পাঠানোর একটা পদ্ধতি বলা যায়? আপনার মা বাবাকে ইলিশ মাছ পাঠাবেন, তাইলে আপনি একটা কাজ করেন, আজকের এই বুগারপুর মাঝপাড়া পাঞ্জেগানা জামে মসজিদের মধ্যে আপনি ইখলাসিয়তের সাথে দান খয়রাত করেন। আর আপনি মনে মনে নিয়ত করেন, ও মাওলা, আজকে তো ইলিশ মাছ নিয়ে যাওয়ার পরেও আমার মা বাবার কাছে পাঠানো যায় না, কবরে এইগুলা পাঠানো যায় না, আজকে আমি মসজিদে দান করলাম, আমার এই দানকে ইলিশ মাছের পার্সেল বানায়া আমার মা বাবার কবরের মধ্যে পাঠায়া দাও। আপনি সন্তান যদি দরদ নিয়া ইখলাসিয়তের সাথে আল্লাহর কাছে এই দান সদকার মাধ্যমে, আপনার নেক আমলের মাধ্যমে আপনি একটা নেক আমল কইরা, শুধু দান খয়রাত না, অন্যান্য আরো নেক আমল কইরা যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ আমার এই মা বাবা আমার জন্য কত কষ্ট করছেন, আজকে আমি মাদ্রাসায় পড়ি, আমি স্কুলে পড়ি, আমি মাদ্রাসায় বোর্ডিং এ থাকতাম, আমার মা, আমি বোর্ডিং এ ভালো খাইতে পারতাম না, বোর্ডিং এ সব সময় খাবার ভালো ছিল না, আমি যখন 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস পরে যখন বাড়িতে আসতাম, আমি আইসাই দেখতাম আমার রাস্তার পাশে মা দাঁড়ায় আছে, যে মুহূর্তে দরজার ভিতরে পা দেওয়ার আগেই ঘরের মানুষদেরকে অর্ডার দেওয়া হইতো আমার সন্তান চলে আসছে, খাবারের ব্যবস্থা করো, দেখতাম মা এমন একটা মাছের টুকরা এখানে রাখা, যেই মাছের টুকরার মধ্যে ভাত টাত লাগাই আছে। আমি যখন জিজ্ঞেস করি এটার মধ্যে ভাত কেন লাগানো আছে, তখন তারা জবাব দেয়, মা এটা সকালে প্লেটে নিছিল, কিন্তু আর কোনো মাছ নাই, তুমি আসার পরে কি খাইবা? মা নিজের প্লেট থেকে, ওই প্লেট থেকে মাছের টুকরাটা তোমার জন্য আলগায়া রাখা দিয়েছে। ও মুসলমান, সেই মা বাবাকে, ও যুবকেরা, সেই মা বাবাকে মনে করেন, এই মা বাবাকে কবরের ভিতরে তো আর তুমি মাছ নিয়ে দিতে পারবা না, এই জন্য বেশি বেশি করে নেক আমল করেন, কইরা আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ আমার মা বাবার কবরের মধ্যে আমার এই নেক আমলকে পার্সেল বানায়া পাঠায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা মা বাবার জন্য তুই দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়েন। ও মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন পথ রেখে দিয়েছেন আপনাদের মা বাবার কাছে, বিভিন্ন জনের আত্মীয় স্বজনের কাছে হাদিয়া পৌঁছানোর জন্য। এই জন্য আপনারা দান খয়রাতের দিকে বিশেষ করে, ও যুবক ভাইরা, আপনারা যদি এখন দান করেন, তাহলে আপনাদের দানের মূল্যায়ন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি। কারণ বৃদ্ধ হওয়ার পরে অনেকে বলেন যে এখন আর নামাজ পড়ে কিতা করতাম,
যখন বয়স হইব এই সময় নামাজ পড়বো, কিন্তু মুসলমান বয়স যখন আপনার হয়ে যায় এই সময়ের আমলের মূল্য যুবক বয়সের আমলের মূল্যের চাইতে অনেক কম। এই জন্য যুবক অবস্থায় আপনারা এসব করেন। মুসলমান বিশেষ করে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে মসজিদের উদ্দেশ্যে। মসজিদের অনেক কাজ কাম আছে, মসজিদের মধ্যে আপনারা শরীক হওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার। এই বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখতেছেন যে উনি একটা মসজিদ বানাইতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি একটা মসজিদ বানাও। তখন তিনি সকালবেলা উঠা সবার কাছে বললেন আমি একটা মসজিদ বানাইবো, কিন্তু আমি নিয়ত করছি তোমরা যারা শরীক হইতে চাও সবাই শরীক হইতে পারবা। এখন দেখা যায় সবাই অনেক বড় বড় অনুদান নিয়ে আসতেছে মসজিদে শরীক হওয়ার জন্য। একজন ভিখারি বুড়ি ছিলেন, তার কাছে সামান্য কয়েকটা টাকা আছে, এটা শর্মাইয়া আর তার কাছে দিতে চায় না। এখন কারো কাছে দিতে চাইলেও নিতেও চায় না। এখন ওই মহিলা এক কাজ করছে, যখন মসজিদের রঙের কাজ হইতেছে, চুনের কাজ হইতেছে, তখন ওই মহিলা তার এই সামান্য পয়সা দিয়া একটুখানি চুন নিয়া আর রাত্রিবেলা গোপনে আল্লাহর নাম নিয়া আর এই খালিস নিয়তে এই চুনটা মসজিদের দেয়ালের মধ্যে লাগিয়ে দিছে। পরের দিন যে সময় মসজিদের কাজ যখন শেষ হয়ে গেছে, তখন বাদশাহ হারুনুর রশিদ রাত্রিবেলা স্বপ্নে দেখেন যে উনি জান্নাতের ভিতরে বিচরণ করতেছেন। বাদশাহ হারুনুর রশিদ বলেন আমি যখন দেখি জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বালাখানা তৈরি করেছেন, ওই বালাখানার মধ্যে সুন্দর করে আমার নাম লেখা আছে, বাদশাহ হারুনুর রশিদের নাম লেখা আছে। বাদশাহ হারুনুর রশিদ বলেন আমি আরেকটু সামনের দিকে যখন আগাইলাম, আগায়া দেখি আরো একটা সুন্দর বালাখানা, যে বালাখানার উপরের সাইনবোর্ডের মধ্যে ওই ভিখারি বুড়ির নাম লেখা আছে। বাদশাহ হারুনুর রশিদ ঘুম ভাঙার পরে সবাইকে বললেন যাও বুড়িকে নিয়ে আসো। এবার সৈন্য বাহিনী গিয়া বুড়িকে নিয়ে আসলো। বুড়ি থরথর করে কাঁপে, না জানি ভুল জায়গায় রং লাগাইয়া দিলাম, আমার রং লাগানোর কারণে মসজিদের কোনো অসৌন্দর্যতা আসলো কিনা। ওই বুড়ি চিন্তা করে এবার বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলেন মাগো এমন কি আমল করা যে আমলের কারণে আমার জান্নাতের পাশে তোমার জান্নাত দেখে আসলাম। এবার বুড়ি ডাক দিয়ে বলে বাদশাহ গো আমি তো এমন কোন আমল আমার চোখে দেখি না, কিন্তু একটা কাজ করছি, ভয় পাইতেছি। কি কাজ করছো? আমি কিছু টাকা মসজিদে দিয়ে শরীক হইতে চাইছিলাম, কিন্তু এত কম টাকা দিতে লজ্জা হয়, এই কারণে আমি কিছু চুন কিনা নিজের হাতে রাত্রিবেলা গোপনে মসজিদে লাগাইয়া দিছিলাম, আর কিচ্ছু করে নাই। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলেন ও মা এই কারণেই তুমি গুট্টা মারছো? আমি আমার জান্নাতের পাশে কেন ঘর দেখছি জানোনি? তুমি যে ইখলাসিয়তের সাথে সামান্য কিছু পয়সা হলেও খরচ কইরা চুন মসজিদে লাগাইয়া মসজিদের কাজে শরীক হয়েছো, মহান আল্লাহ জান্নাতের ভিতরে তোমার জন্য তোমার নামে একটা বালাখানা বানায় দিছে। এই জন্য মসজিদের কাজে সব সময় আগুয়ান থাকার প্রয়োজন আছে। আমি আপনাদেরকে নাসিব শোনানোর আগে আপনারা দান করবেন না পরে দান করবেন? আগে নাসিব বাদে যদি দেন কি আপনারা তার কত ইনশাআল্লাহ